হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করবেন। অর্থাৎ আপনাদের পিন্টারেস্ট যে নর্মাল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টকে, মানে পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্টকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টে কিভাবে রূপান্তর করবেন সেটাই আমরা দেখাবো। তো বিজনেস অ্যাকাউন্টের সুবিধা সেটা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন, অ্যানালিটিক্স দেখতে পারবেন, তাছাড়াও আরও কিছু ওভারভিউ দেখতে পারবেন, মানে একটু বেনিফিট থাকে। সেজন্য পার্সোনাল অ্যাকাউন্টের চাইতে আমরা বিজনেস অ্যাকাউন্টকে প্রিফার করে থাকি। বিজনেস অ্যাকাউন্ট আমাদের জন্য দেখা যায় যে প্রিফারেবল হয়ে থাকে, তো এই জন্য আমাদের বিজনেস অ্যাকাউন্ট দরকার হয়ে পড়ে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সোশ্যাল মিডিয়া এবং ফাইবার রিলেটেড বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস দিয়ে থাকি এবং নিয়মিতই দিয়ে থাকি। আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো এখন আমি আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সেটার যে মেইন যে হোম আছে, হোম বলতে হোম থেকে আমি প্রোফাইলে ছিলাম, আসলে এখন প্রোফাইলে আছি আর কি। তো এখন আমরা যেহেতু এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব, তো সেজন্য আমাদের কি করতে হবে দেখেন। আপনারা দেখেন এইখানে দেখবেন যে একটা এগুলো তো আপনারা জানেন তাই না। এটা হচ্ছে প্রোফাইল। এখানে ক্লিক করলে আমি আমার প্রোফাইলে যেতে পারবো, আর এই ড্রপডাউনে ক্লিক করলে দেখবেন কিছু অপশন আসছে। তো এইখানে যে অপশনটা আমাদের লাগবে সেটা হচ্ছে কনভার্ট টু বিজনেস। এটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে। যে পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করার জন্য আমরা কনভার্ট টু বিজনেস এই বাটনটাতে মানে এই অপশনটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করছি আমরা। ক্লিক করার পরে দেখেন যে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, তখন দেখেন যে ফিচার্স, দেখেন এখানে ওরা সুবিধাটা দেখিয়ে দিচ্ছে যে পার্সোনাল অ্যাকাউন্টে কী কী সুবিধা আর বিজনেস অ্যাকাউন্টে কী কী সুবিধা। দেখেন বিজনেস অ্যাকাউন্টে অ্যানালিটিক্স পাবো, আমরা অ্যাডস ম্যানেজার পাবো, অডিয়েন্স ইনসাইটস পাবো, কনভার্সন হাই ইনসাইটস পাবো, ভেরিফাইড মার্চেন্ট পাবো, ঠিক আছে। আবার ডিফল্ট ল্যান্ডিং পেজ মানে যে হোম পেজ সেটা হবে বিজনেস হাব, মানে সবই ব্যবসা রিলেটেড দেখেন। আর অপরদিকে পার্সোনাল অ্যাকাউন্টে কী থাকবে, শুধু প্রোফাইল পিকচার, কাভার ফটো, ভিডিও, পাবলিশিং টুলস, এটুকু পাবো আমরা শুধু। হ্যাঁ, অ্যানালিটিক্স পাচ্ছি না, অ্যাডস ম্যানেজার পাচ্ছি না, অডিয়েন্স ইনসাইট পাচ্ছি না, কনভার্সন ইনসাইট পাচ্ছি না, ভেরিফাইড মার্চেন্ট পাচ্ছি না। আর ডিফল্ট ল্যান্ডিং পেজ যেটা আপনাদের একটু আগে দেখিয়ে আসলাম, এই যে এটা, সেটা হচ্ছে হোম ফিড। হ্যাঁ, আর এখানে ওরা কী রাখছে দেখেন, যে অপশন রাখছে কিপ পার্সোনাল অর কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট আর কি। তো দেখেন তাহলে যে আমরা যে কি বলে পিন্টারেস্টের যে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করব তার আসলে মানে কত রকমের হচ্ছে। তো আমরা এখন কি করব, তাহলে আমরা এটাকে, যেহেতু এটার অনেক সুবিধা রয়েছে আপনারা তো দেখলেনই, যে অ্যানালিটিক্স পাবো, আমরা অ্যাডস ম্যানেজার পাবো, অডিয়েন্স ইনসাইট পাবো, কনভার্সন ইনসাইট পাবো, বা ভেরিফাইড মার্চেন্ট সবই পাবো। আচ্ছা, যেহেতু সুবিধা অনেক, তো আমরা তাহলে এটাকে সুইচ করি বিজনেস অ্যাকাউন্টে। তো সেই জন্য আমরা কনভার্ট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করছি। আচ্ছা, তো এখন বলছে যে বিল্ড ইওর প্রোফাইল। প্রোফাইল নেম মানে হচ্ছে দেখেন প্রোফাইল নেম আমরা কি দেবো, বিজনেস অর ব্র্যান্ড নেম। যদি আমাদের বিজনেসের কোনো নাম থাকে সেই নাম অথবা ব্র্যান্ড নেম এটা আমরা দেবো এখানে। তারপর যদি আমার কোনো ওয়েবসাইট থাকে ইয়েস অর নো সেটা দিব। তো আমার ধরেন ওয়েবসাইট নাই, নো দিলাম। কান্ট্রি বাংলাদেশ আছে, আপনারা চাইলে অন্য কান্ট্রি দিয়ে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ ইউএস। আচ্ছা, এখন যে বিজনেস নেম, একটা বিজনেস নেম দিতে হবে, বিজনেস ওর ব্র্যান্ড নেম, তাই না। তো আমি ব্র্যান্ড নেমটা মনে করেন একটা বিজনেস নেম দিই। সেটা হচ্ছে যে আমার যে প্রোফাইল নেম সেটা না দিয়ে আমি মনে করেন একটা বিজনেস নেম অথবা একটা প্রোডাক্ট নেম দিই। কি দেব, আচ্ছা ইউনিক ফ্যাশন দেই। ধরেন আপনারা আপনাদের মতো করে একটা নাম দিয়ে নেবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা নাম দিলাম প্রোফাইল নেম ইউনিক ফ্যাশন। আচ্ছা, তারপর যে ওয়েবসাইট নাই, কান্ট্রি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো দেখেন প্রোফাইল নেমটা দেওয়ার পর এখানে নেক্সট বাটনটা মানে লাল হয়ে গেছে, মানে এটা এখন নেক্সট দিলে নেক্সট হবে। তো তাহলে ইউনিক ফ্যাশন নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করলে যে বলবে যে ডিসক্রাইব ইউর বিজনেস, যে আপনার বিজনেসকে ব্যাখ্যা করেন, যে হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। আচ্ছা, এখানে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে কিছুই করব যে আমার এই যে বিজনেস এটার ফোকাস কী হবে। তো আমার এটা যেহেতু ফ্যাশন নিয়ে, ইউনিক ফ্যাশনে ক্লিক করলাম।
হোয়াট আর ইয়োর গোলস, এইখানে গোল ক্লিক না করলে এই নেক্সটটা লাল হবে না, মানে নেক্সটে যাবে না। তো এই জন্য আমরা পিক আপ 3 গোলস, 3 ইউ ক্যান আপডেট দেয়ার সেটিংস ইন এনি টাইম, এগুলো আমরা আপডেট করতে পারবো যে কোনো সময়। এখন দিলে যার পরে চেঞ্জ করতে পারবেন না সেরকম না, চেঞ্জ করতে পারবো। তো আমাদের গোল কি হবে? সেল মোর প্রোডাক্ট, ওকে। জেনারেট মোর লিডস টু ইউর বিজনেস, এটাও ওকে। ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, যেহেতু ওয়েবসাইট না এটা না দেই। গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তিনটাই দিচ্ছি দেখেন, তিনটা। আচ্ছা ওকে, আর না থাকলে নট শিওর ইয়ের দিতে পারতেন। আচ্ছা আমরা দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিবেন আপনাদের মতো করে, এগুলো কিন্তু পরে আবার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর নেক্সট ক্লিক করছি। ডেসক্রাইব ইউর বিজনেস বলছে যে গেট কাস্টমাইজড রিকমেন্ডেশনস বেসড অন ইউর ডিটেলস, মানে যে রিকমেন্ডেশনস বেসড অন ইউর ডিটেলস। তো আমার ব্যবসা সম্পর্কে কিছু হচ্ছে যে ব্যাখ্যা করতে বলছে যে আসলে আমি কি কাজ করব, ঠিক আছে। তো আমি যেহেতু ফ্যাশন নিয়ে কাজ, আমি কি করতে পারি? কনজিউমার গুড প্রোডাক্টস অর সার্ভিস, এগুলো নিয়ে তো কাজ করব। অনেকে কন্ট্রাক্টর অর সার্ভিস প্রোভাইডার, অনলাইন রিটেল, মার্কেট প্লেস, লোকাল রিটেল ইত্যাদি। তো আমি হচ্ছে কনজিউমার গুড প্রোডাক্ট অর সার্ভিস, এটা দিই, হ্যাঁ। অথবা অনলাইন রিটেল আর মার্কেট প্লেস, আমরা কি দিতে পারি? লোকাল রিটেল স্টোর। আচ্ছা আরেকটা আছে ক্রিয়েটর, আমরা হচ্ছে কনজিউমার গুড প্রোডাক্ট আর সার্ভিস, এটা দিই। আচ্ছা তারপর নেক্সটে ক্লিক করবো আমরা, মানে আমরা কিন্তু যে বিজনেস অ্যাকাউন্টে যে এটা সুইচ করছি সেই জন্য কিছু বিষয় সাবমিট করছি আর কি। আচ্ছা, উড ইউ এভার বিন ইন্টারেস্টেড টু রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, যে আমরা কি যে পিন্টারেস্টে আসলে অ্যাড রান করতে চাই কিনা। তো আমরা যেহেতু বিজনেস অ্যাকাউন্টে আসছি অবশ্যই চাই। ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন অ্যাডভার্টাইজিং, আর আই এম নট শিওরও দিতে পারেন, আর ইয়েস আই এম এটাও দিতে পারেন। আচ্ছা তো বলছে যে রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, হ্যাঁ আমি অ্যাড চালাতে চাই যেহেতু বিজনেস অ্যাকাউন্ট। তো ধরেন তারপরে নেক্সটে ক্লিক করব। তারপরে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, হ্যাঁ। তো এখান থেকে আমরা কি করতে পারি, যে বলছে যে কিভাবে আমরা শুরু করতে পছন্দ করব, শেয়ার আইডিয়াস আর হচ্ছে শোকেস ইউর ব্র্যান্ড। তো আমরা করি, শেয়ার আইডিয়া করলে ক্রিয়েট পিন করতে হবে, আর শোকেস ইউর ব্র্যান্ড করলে বিল্ড ইউর প্রোফাইল করতে হবে, দুইভাবেই করতে পারি। তো আমরা বিল্ড ইউর প্রোফাইল করি। আচ্ছা এখন দেখেন, এখন আমাদের প্রোফাইল সেটিংসে নিয়ে এসেছে। এখন আমাদের কি করতে হবে দেখেন, যে আমরা এখানে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারি, ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারি, বাট ইউজার নেমটা আমরা চেঞ্জ করতে পারবো না। এটা আমরা যে মেইল দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, সেই যে আর কি আপনার ইমেইলের নামটা, সেটাই ইউজার নেমে ওরা হচ্ছে নিয়ে নেয়, ঠিক আছে। আচ্ছা তারপরে আমাদের অ্যাবাউট ইউর প্রোফাইল সম্পর্কে কিছু লিখতে হবে। ওয়েবসাইট তো আমরা দেইনি, ওয়েবসাইট ইউআরএল দিতে পারবো। তারপর ইমেল অ্যাড্রেস, এটা পাবলিক থাকবে, দিতে পারবো। কান্ট্রি কোড, যে কোনো একটা কান্ট্রি দিয়ে দিব। তারপর হচ্ছে ফোন নাম্বার পাবলিক, রিটেল লোকেশন, এগুলো আমরা দিতে পারি, নাও দিতে পারি। তো এগুলো দিয়ে আমরা সেভ করে দেবো। কিন্তু বিষয় হলো যেটা, যে আমাদের এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টে এখন কনভার্ট হয়ে গেছে, দেখেন ইন্টারফেসটা কিন্তু অন্যরকম চলে এসেছে। আর এই যে ইনফরমেশনগুলোর কথা বললাম আপনাদের, এই ইনফরমেশনগুলো আপনারা কি করবেন, আপনাদের মতো করে আপনারা সাজিয়ে নেবেন। আর মূলত আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টে কীভাবে কনভার্ট করবেন সেটা আপনাদের দেখানো, সেটা আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এডিট প্রোফাইলে আছি। তো মানে যেহেতু বিজনেস অ্যাকাউন্টে হয়ে গেছে, কীভাবে বুঝবো? এই দেখেন এখানে বিজনেস এটা চলে এসেছে, ক্রিয়েট অ্যানালিটিক্স আমরা দেখতে পারবো। বিজনেসে ক্লিক করলে বিজনেস হাব এবং হোম ফিড। তো বিজনেস হাব ক্লিক করি, দেখেন এটা নতুন অ্যাকাউন্ট, আমি আসলে টিউটোরিয়ালের জন্য তৈরি করেছি, কিছুই নেই। আচ্ছা তো দেখেন এখানে আছে ক্রিয়েট পিন অথবা সেট আপ বিলিং অ্যাড চালালে। তো এই হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্টের। আর হোম ফিড দেখেন, হোম ফিডে যেতে হলে এখানে অন্যভাবে যেতে হবে আমাদের, ওকে। এটা কিন্তু আলাদাভাবে যেতে হবে, ঠিক আছে। কীভাবে? এই যে এইখানে ক্লিক করব, একটা বিজনেস হাব, একটা হোম ফিড। তো বিজনেস হাবে যাই আমরা। আর এখানে বিজনেস অ্যাকাউন্টে কীভাবে পিন ক্রিয়েট করবো, তাই না? এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করবেন, ক্রিয়েট এ পিন। আর এখানে ক্লিক করলে আমরা হচ্ছে ওভারভিউ, অডিয়েন্স ইনসাইটস, ভিডিও ইত্যাদি হচ্ছে দেখতে পারবো, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক, ওভারভিউ একটু দেখি। ওভারভিউ আসলে কি দেখবো, আসলে যেহেতু নতুন অ্যাকাউন্ট কিছুই নাই। তো যাই হোক, এইভাবে আমরা হচ্ছে যখন আমাদের এখানে কোনো প্রোডাক্ট থাকবে, লাইক কমেন্ট শেয়ার হবে, ভিউ হবে, ক্লিক হবে, ইমপ্রেশন হবে, তখন এখানে শো করবে, দেখেন ইমপ্রেশন শো করবে, এঙ্গেজমেন্ট শো করবে, পিন ক্লিকস শো করবে, আউটবাউন্ড ক্লিকস শো করবে, হ্যাঁ, সেভস শো করবে, ইত্যাদি হচ্ছে শো করবে। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট, সেহেতু এখানে হচ্ছে আপনার এখনও কিছুই নাই। তো তাহলে আমরা আবার কি করি, আমরা আবার একটু হোম ফিডে চলে যাই। আচ্ছা, আর হোম ফিড থেকে আপনারা যদি আপনাদের প্রোফাইলটা অপটিমাইজ করতে চান, তখন কি করবেন, তখন হচ্ছে এখানে ক্লিক করবেন, দেখেন
এটার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অ্যাড এ কাভার, আমরা একটা কাভার এখানে অ্যাড করতে পারি, অথবা আপনি যদি কাভার অ্যাড করতে না চান, আপনার যেগুলো আপনি পিন করবেন আপনার অ্যাকাউন্টে, সেই পিনগুলো থেকেই হচ্ছে পিন্টারেস্ট একটা অনেকগুলো পিন মিলে, পিনের ছবি মিলে একটা কাভার ফটো তৈরি করে নেবে। এটা আপনারা তৈরি করতে পারেন আর অথবা নাও করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা এখন থেকে এই ভিডিও দেখার পর খুব সহজেই আপনাদের পিন্টারেস্ট পার্সোনাল অ্যাকাউন্টকে সহজেই বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত